আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের 2025 সালের সবচাইতে আলোচিত সিনেমা ইনসাফ টেল অফ লেজেন্ডকে নিয়ে। আমার চোখে এটা বাংলাদেশের তৈরি সেরা মুভিগুলোর একটি, কারণ পুরো সিনেমাটিতে দেখতে গিয়ে একবারও মনে হয়নি এটা বাংলাদেশের কোনো ছবি, বরং বারবার মনে হয়েছে যেন দক্ষিণ ভারতের কোনো ব্লকবাস্টার তামিল স্টাইল অ্যাকশন থ্রিলার দেখছি। অ্যাকশন থ্রিলার আর সামাজিক বার্তায় ভরপুর এই সিনেমায় আমরা পাই অপরাধ জগৎ, আইন আর ন্যায় বিচারের অসাধারণ লড়াই। তো চলুন আর দেরি কিসের, শুরু করি। দেখে নিই ইনসাফ এর রোমাঞ্চকর গল্প। সিনেমার একদম শুরুতেই হাজির হন বাংলাদেশের ভিলেন জগতের কিংবদন্তি মিশা সওদাগর। তাকে আমরা বহু বছর ধরে অসংখ্য সিনেমায় ভিলেন হিসেবে দেখেছি, কিন্তু ইনসাফ এ তার রূপ একেবারেই আলাদা। এবার তিনি শুধু খলনায়ক নন, বরং এক রহস্যময় ক্ষমতাধর চরিত্র, যার উপস্থিতি দর্শককে প্রথম মুহূর্তে চমকে দেয়। তার চোখের দৃষ্টি, সংলাপ বলার ভঙ্গি আর দৃশ্যের মধ্যে ভার, সবকিছু মিলিয়ে যেন মনে হয় আমরা বলিউড বা তামিলের কোনো গ্যাংস্টার লেভেলের মাফিয়া বসকে পর্দায় দেখতে পেয়েছি। যে মুহূর্তে তিনি স্ক্রিনে আসে, হল ভর্তি দর্শক নিঃশব্দ হয়ে যায়, কারণ সবাই বুঝে ফেলে এই চরিত্র পুরো সিনেমার গল্পের কাহিনীকে ঘুরিয়ে দিতে পারে। ভিলেন হিসেবেও মিশা সওদাগরকে আগে যেভাবে আমরা চিনতাম, ইনসাফে তিনি যেন নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন। এবার আসা যাক সিনেমার আসল চমক, আমাদের নায়িকা এএসপি জাহানকে নিয়ে। এই চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারহিন। বন্ধুরা, তাকে তো আপনারা সবাই আগেই চিনেছেন। লিচুর বাগানের গানের নাচে একেবারে অন্য রূপে তাকে দেখা গিয়েছিল, কিন্তু ইনসাফ এ তিনি এসেছে একেবারে ভিন্নভাবে। দৃঢ়চেতা, সাহসী আর বুদ্ধি দীপ্ত একজন পুলিশ অফিসার হিসেবে। বলুন তো, বাংলা সিনেমায় এর আগে কি কখনো একজন নায়িকাকে এভাবে অ্যাকশন প্যাকড পুলিশের চরিত্র দেখেছেন আপনারা? ফারহিনের এন্ট্রি যতটা গ্রেসফুল ততটাই পাওয়ারফুল। তার সংলাপ, তার চোখের দৃষ্টি দেখে মনে হয় অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, এই নারী অফিসারের সামনে দাঁড়ালে কেঁপে যাবে অন্যথায়। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করেন এই সিনেমায় জাহান চরিত্রটা নায়ক ইউসুফকেও পিছিয়ে ফেলেছে, নাকি দুজনের লড়াই সমানভাবে দর্শককে টেনেছে? প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা ফুল এক্সপ্লেন দেখার পরে কমেন্টে লিখে যেতে ভুলবেন না। আর সত্যি বলতে, জাহানকে স্ক্রিনে যতবার দেখানো হয়েছে দর্শকের চোখে সেখানেই আটকে থেকেছে, কারণ তিনি শুধু সৌন্দর্যেই নন, অভিনেতা হিসেবেও ভরপুর পাওয়ার দেখিয়েছেন। আমি আজ আপনাদের গল্পের কথা বলবো না, আমার এক্সপ্লেন পরে আপনারা ফুল মুভিটি দেখবেন, অবশ্যই বুঝে যাবেন। গল্প যত এগোতে থাকে, ইউসুফের আসল রূপ আরো পরিষ্কার হয়। বাইরে থেকে সে শুধু আন্ডারওয়ার্ল্ডের একজন লিডার, কিন্তু আসলে সে অনেক বড় এক সিন্ডিকেটের মাথা। অপরাধ জগতের প্রতিটি স্তরে তার প্রভাব, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে ক্ষমতাবানদের সঙ্গে অন্ধকার চুক্তি পর্যন্ত সবকিছুতেই তার হাত। তাকে ভয় পায় সবাই, কারণ শুধু পেশাশক্তি নয়, টাকার জোর আর রাজনীতির সঙ্গে গভীর সম্পর্কে তাকে বানিয়ে তুলেছে প্রায় অজেয়। শরীফুল রাজ এখানে ইউসুফ ওরফে লাভু মাস্টার চরিত্রে অভিনয় করে একদম নতুন লেভেলের ভিলেন অ্যান্টি হিরোকে পর্দায় এনেছেন। তার ডায়লগ, বডি ল্যাঙ্গুয়েজ আর অ্যাকশন সবকিছু মিলিয়ে দর্শকের চোখে ইউসুফ এক ভয়ঙ্কর অথচ ক্যারিসম্যাটিক্স চরিত্র হয়ে দাঁড়ায়। ইউসুফ ওরফে লাভু মাস্টার সিলেটে এসে নয়া জীবন শুরু করে। সে সাধারণ ছদ্মবেশে গ্রামের মানুষের সঙ্গে মিশে যায় এবং শিশুদের পড়ায়। ধীরে ধীরে সে এক মাস্টার হিসেবে পরিচিত পায়, কিন্তু অপরাধী হিসেবে তার পুরনো জীবন এখনও ছায়ার মতোই তার পিছনে লেগে আছে। এদিকে নায়িকা এসপি জাহান তাকে খুঁজতে খুঁজতে সিলেটে পৌঁছে যায়। এখানে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে আর তারা বিয়ে করে। নতুন জীবনের স্বপ্ন নিয়ে তারা একসাথে সিলেটের প্রকৃতির মাঝে ঘুরতে যায়, কিন্তু হঠাৎ ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ডন শওকত আলম হাজির হয়, নায়িকাকে আক্রমণ চালায়। মুহূর্তে পরিস্থিতি তীব্র হয়ে যায়। এই হুমকির মুখে ইউসুফ আসল রূপে ফিরে আসে। লাভু মাস্টার থেকে আবার ইউসুফ হয়ে যায়। সে তার পুরনো শক্তি, কৌশল আর অভিজ্ঞতা ব্যবহার করে নায়িকাকে রক্ষা করে। নায়িকা নিজের সাহসিকতা দেখাতে তখন ব্যর্থ হয়। দর্শকরা তখন চোখ নামিয়ে স্ক্রিনে তাকিয়ে থাকে, কারণ এই মুহূর্তে চূড়ান্ত অ্যাকশন শুরু হয়, যেখানে সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ লড়াই ফুটে ওঠে। ধীরে ধীরে দেখা যায় সে ইনসাফের গল্পে এক গুরুত্বপূর্ণ টুইস্ট নিয়ে আসছে।
তার ফাঁস করা তথ্যই ইউসুফ, নায়িকা এবং ডনের মধ্যে চূড়ান্ত সংঘর্ষের সূত্রপাত করে। এই মুভিতে এত পরিমাণে টুইস্ট রয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। কিছুক্ষণ পরে আমরা এমন এক চমক দেখতে পাই যেখানে মোশাররফ করিম হঠাৎ করে পর্দার সামনে বন্দুক হাতে চলে আসে। তখন রহস্যটা একটু বেড়ে যায়। গল্পে তিনি পরিচিত পেয়েছে 20 টাকার ডক্টর নামে, কারণ তার খ্যাতি শুরু হয় সাধারণ ঔষধ বা ছোটখাটো ফিসফাস দিয়ে। কিন্তু আসল রহস্যটা আলাদা। একটি শান্ত বিনয়ী ডাক্তার যে হঠাৎ হাতে বন্দুক নিয়ে লড়াইয়ে নেমে যায়। দর্শকরা প্রথমে ভাবেন এটা সাধারণ ডাক্তার, কিন্তু যখন সে হঠাৎ হাতে বন্দুক তুলে নেয় চক্ষু ছানাবড়া হয়ে যায়। সবাই চমকে ওঠে। তার কৌশল, লক্ষ্যভেদী শট এবং দ্রুত প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে দর্শকরা চিৎকার করতে থাকে, ওই কি হয়েছে। এই মুহূর্তে বোঝা যায় ডক্টর কেবল তথ্য ফাঁস করার জন্য নয়, সে গল্পের টুইস্ট এবং চূড়ান্ত সংঘর্ষের অন্যতম কৌশলগত চরিত্র। বন্ধুরা ভাবুন তো, একজন 20 টাকার ডক্টর যাকে কেউ সাধারণ মনে করেছিল, তার হাতে বন্দুক আর একচেলিতে অ্যাকশন। এটাই সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর একটি। যুদ্ধ, অ্যাকশন আর টুইস্টের পর ইউসুফ ও নায়িকা এসপি জাহান ডন শওকত আলমকে পরাজিত করে সিলেটের সে চূড়ান্ত লড়াই শেষ হয়। কিন্তু আসল চমক তখনও শুরু হয়। নায়কের বাবা শরীফুল রাজের চরিত্রের যে বাবা বাবু অবশেষে নির্দোষ প্রমাণিত হন। সবাই ভেবেছিল তার সাথে জড়িত ছিল ঘৃণিত অপরাধ, কিন্তু সত্যিই দেখা যায় সে কোনো অপরাধের সাথে যুক্ত নয়। ইউসুফ এর বাবাকে ফাঁসিয়ে হত্যা করেছিল নেশা সওদাগর। পরে ইউসুফ ও নেশা সওদাগর এর ফাইট হয় এবং নায়ক ভিলেনকে মেরে ফেলে। এই সুখবরের মুহূর্তে ঘটে আরও এক চমক। মোশাররফ করিমের চরিত্রে 20 টাকার ডক্টর হঠাৎ হাতে বন্দুক তুলে নেয়। সে ইউসুফকে গুলি করে আহত করে, কিন্তু হত্যা করে না, কারণ ডক্টর জানে মানুষকে কোথায় আঘাত করলে সে মারা যাবে না। যদি সে গুলি না করত, পুলিশ ইউসুফকে ধরে ফাঁসি দিত। এভাবেই ডক্টর কৌশলগত কায়দায় ইউসুফকে বাঁচিয়ে দেয়, আর দর্শকরা একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি প্রিয় চরিত্র চঞ্চল চৌধুরী হাজির হন এক অদ্ভুত এক্সপ্রেশন নিয়ে। তার লুক, গ্ল্যামার সবকিছু যেন একদম আলাদা ধর্মের। দর্শকরা জানে না তিনি নতুন টুইস্টের সূচনা হতে চলেছে। এর মধ্যে দিয়ে পার্ট 2 এর গল্প শুরু হবে, যা আগামীতে আরো বড় রহস্য ও অ্যাকশন উন্মোচন করবে এই চঞ্চল চৌধুরী। দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকুন। এবং আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। যদি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে যাবেন দ্বিতীয় পার্ট আপনারা চান কিনা।